আল্লাহ তাআলা বলতেছেন আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাবো বিচারের জন্য, আমলকে মাপার জন্য। তো বিচার তো ইনসাফই হয়, আবার ইনসাফের দাড়ি পাল্লা মানে তো এটা আমরা আগে না বুঝলেও এখন বুঝি। বিচারের নামে কি হয়? ইনসাফ না আরো কিছু হয়, প্রহসন হয়। যে আসামি না, রাজনৈতিক কারণে তাকে আসামি বানানো হয়। আর যে চরম দুষ্ট, লুটেরা, ডাকাত, ধর্ষক, দলীয় কারণে সে ছাড় শুধু পায় না, রাষ্ট্রের সকল সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করে সে। এগুলা দেখতে দেখতে আমরা অভ্যস্ত। তা আল্লাহ বলেন আমার আদালতের বিচার এমন হবে না। তো কেমন হবে যেন আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। আমার আদালতে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। যে যা করছে সে তাই পাবে। কতটুকু আল্লাহ আরো ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ নেকিও করে বা সরিষা দানা পরিমাণ আমল গুনাহ করছে, যাই করুক হিসাবের জন্য আমি এটাকে পাল্লায় উঠাবো। বিচার কাজের জন্য এই প্রক্রিয়াটাই আমার জন্য যথেষ্ট। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কিরাম হাসরের মাঠের মানুষের শ্রেণী করেছেন চারটা। কয়টা বলেন? মূলত পাঁচটা, আমরা চারটার আলোচনা করতে চাই। বলেন আমার সাথে কয় শ্রেণী? এই চার শ্রেণী আপনারাও বের করতে পারবেন আমি যদি সূত্রটা শিখাই। দাড়ি পাল্লা আছে না? দাড়ি পাল্লা, পাল্লা থাকে কয়টা? দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? আচ্ছা বলেন, আপনি ধান মাপবেন, ধান এখন এক পাল্লায় লোহা দিছে, পাথর, আরেক পাল্লায় ধান দেন নাই, বলেন মাপা যাবে? কেন যাবে না? আমি যেটা শিখাই দিব বয়ানের শেষ পর্যন্ত খালি এই এক ডিউটি পালন করবেন আপনারা, খালি এটাই বলবেন। কেন যাবে না? বলেন পাল্লা একটা খালি, বলেন মাথা নাড়া না, বলেন মুখ দিয়ে বলেন পাল্লা খালি না, একটা বলতে হবে, মজা লাগবে। বলেন পাল্লা একটা। আমি আবার জিজ্ঞেস করি, জবাব দিয়ে। এক পাল্লায় পাথর রাখছে লোহা, আরেক পাল্লায় ধান রাখে নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। এর উল্টাও হইতে পারে, এক পাল্লায় ধান রাখা হয়েছে, আরেক পাল্লায় পাথর রাখা হয় নাই, মাপা যাবে? কেন যাবে না? এই তো বুঝা গেছে। হাসরের মাঠে এমন কিছু মানুষ আল্লাহর আদালতে আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরেক শ্রেণী আসবেন আল্লাহর আদালতে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নেই একটাও। তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাত। হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খালি। এই ডিউটি পালন করেন শেষ পর্যন্ত, তো আমার কাম অর্ধেক আগে যাবে। কয় শ্রেণী গেল? আর রয়েছে কয় শ্রেণী? ওই দুই শ্রেণী। এক শ্রেণী হবে যাদের নেকির পাল্লাটা ভারী, নেকির পাল্লা। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি? সূরা কারিআর মধ্যে আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। কয় গ্রুপ গেল?
আরেক গ্রুপ হবে যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। যার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জাহান্নামী। ও ভাই কয় গ্রুপ হয়েছে? তাড়াতাড়ি বলেন। 1 নম্বর বিনা হিসাবে, 2 বিনা হিসাবে, 3 পাল্লা নেকির পাল্লা ভারী তো, 4 নেকির পাল্লা হালকা তো, কয় শ্রেণী হয়েছে? চলে একটা একটা বাইর করি, কে কোন জায়গায় আছে, আমাদের অবস্থান কোথায়, কোনটা হওয়া দরকার, কিভাবে হব, এই কথাবার্তা কি টোলার আছে। 1 নম্বর শ্রেণী বলেছিলাম যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা একটা গুনাও নাই। তো তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত বলেছি? খালি জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি বলা লাগবে, না ভেজাল লাগবে? বলেন বিনা হিসাবে, হিসাব হবে না। কেন হবে না? সবাই বলে না, ভুলে গেছে? পাল্লা একটা খালি, তারা খায়। যাদের হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবেন, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদের পাশে ডানে বামে যে সমস্ত উলামারা বসে আছেন তাদের আকীদা, আমাদের জামিয়ার আকীদা, জামিয়া ওয়ালাদের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন সমস্ত নবী কি মাসুম? কেন গুনাহ করেন না এটা আরেক প্রসঙ্গ, আমাদের প্রসঙ্গ এটা না, একটু টাচ দিয়া যায়। নবীরা কেন গুনাহ করেন নাই ভাই? এর অনেক কারণ আছে গুনাহ না করার। এর মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন, আল্লাহ গুনাহ করতে দেন নাই। আবার প্রশ্ন আসবে কেন দেন নাই? তো এটারও জবাব পরিষ্কার, সূরা হজের শেষ দিকে আসছে, 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমার নির্বাচন। রাসূল কার নির্বাচন? আরে কথা বলেন না একটু। রাসূল কার নির্বাচন? এখন কোন নবী যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে রাসূল বানাইয়া পাঠাইলেন, কাদেরকে নবী বানাইয়া পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। তো আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। বুঝে আসতেছে নি কথা? তাইলে নবীদের পাইলাম বিনা হিসাবে জান্নাতি। আর কারা? আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এই উম্মতের 70,000 যাবে বিনা হিসাবে জান্নাতে। কত? 70,000। তো 70,000 এই উম্মতের বিনা হিসাবে জান্নাতে গেলে আপনি সুবহানাল্লাহ পড়ছেন কোন আশায়? হ্যাঁ, সিরিয়ালে নাম পড়বে মনে করছেন না? শুনুন না, সাহাবীদেরকে না দিয়ে কি আমাদেরকে দিয়ে দিবে? কি মনে হয়? কেমনে দিবেন এটা? আরে আমি আপনি মুত্তাকি, আমাদের পাশের মানুষরা স্বীকার করে না। আর সাহাবী মুত্তাকি এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। কোরআন খুলে দেখেন 26 নম্বর পারা, সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেছেন আমি তাকওয়ার পরীক্ষা করছি, এই পরীক্ষায় ওরা পাস।
তো সাহাবীদের সিরিয়াল আগে। তো 70,000 যদি সাহাবী যায় তো সাহাবী তো আরো থাকে কত বাকি? আপনি সুবহানাল্লাহ বলেন কোন আশায়? এই সাহাবীর সংখ্যা কত আগে শুনালি? সাহাবীর সংখ্যা কত? জোরে কোন? 1.5 লক্ষ। ও 16 কি এর লগে মিল করে কইতাছে? তো এটা বাস্তব। কে বলছে আপনার বাড়ি এটা? হায় হায়, না, এটা ভুল। সাহাবী 1.5 লক্ষ ছিলেন না, বরং বুখারীর রিওয়ায়াত হচ্ছে 1.5 লক্ষ সাহাবী বিদায় হজে আল্লাহর নবী আলাইহিস সালামের সাথে হজ করছেন। তো 1.5 লক্ষ তো হজই করছেন, তো সাহাবী 1.5 লক্ষ থাকলে সব কাছে গুছে বসছিল নাকি হজ করতে? পোলা পাইন গুড়া গাড়া আতুর লুলা লেংরা যা আছে সব। তো 1.5 লক্ষ সাহাবী কেমনে হয়? এটা কই পেলেন? কেমনে জানি ছড়ায় গেছে। আমাদের যাত্রাবাড়ির হযরত শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, সাহাবীর সংখ্যা ছিল ওই সময়ে আনুমানিক 5 লক্ষ। বলেন কত? 5 লক্ষ। 1.5 লক্ষ হজ করতে আইছে, এটা মাথায় রেখে, এটা বুখারীর রিওয়ায়াতে আসছে। তো সাহাবী যদি থাকেন 5 লক্ষ, 70,000 বিনা হিসাবে গেলে সাহাবী তো এখনো বাকি নিয়ে 4,30,000। আপনি সুবহানাল্লাহ বলেন কোন আশায়? মানে আছে আশা আছে। কেন আছে? এই কথা বলি, নবী আলাইহিস সালাম গেছিলেন ঘরে। ঘর থেকে এসে দেখেন যে সাহাবীদের মধ্যে ফিসফাস চলতেছে। কি ফিসফাস? কে জানি যাই এই 70,000 কারা, উফ আমার কপালে আসেনি, আল্লাহ জানে। এই বসে বসে পিস করতেছে। নবী আসে জিজ্ঞেস করেন, কি আলাপ করতেছ? বলি, ইয়া রাসূলুল্লাহ 70,000 তো বইলা গেলেন, 70,000 কারা? ওই আলাপ চলতেছে। আল্লাহর হাবিব তাদের একটা পরিচয় দিয়েছেন, এরপর যেটা বলেছেন ওইটা শুনে। তো আপনার সুবহানাল্লাহটা কজ আয়জুবার কি কারণে? নবী আলাইহিস সালাম এর পরে যেটা বলেছেন সেটা আমাদের জন্য স্বস্তির আশার। সেটা হচ্ছে, নবী বলে, আরে 70,000 তো ব্যক্তি না। নবীর বক্তব্যের মূল কথা যেটা, 70,000 হচ্ছে গ্রুপ হইল 70,000। মানে এক এক গ্রুপের সদস্য সংখ্যা কত? তো নবী বলেন প্রত্যেক গ্রুপে থাকবে 70,000। এইবারে না জোরে করবেন সুবহানাল্লাহ। এবার আশা করা যায় তো নাকি এই পরিমাণ এই উম্মতের বিনা হিসাবে জান্নাতে যাবেন। আল্লাহ আমলনামা ফাঁকা করে দিবেন। গুনাহ নাই তো হিসাব নাই, গুনাহ পরিষ্কার। কয় গ্রুপের কথা বলবো মনে আসেনি? পড়া মুখস্থ, ওয়াজ কি ওয়াজ, এগুলাই মনে করছেন তাই না টুনা হতো এলাম না। গজল আজান আমি এটি পারি না ভাই, দুর্বল মানুষ। মাদ্রাসায় পড়াই, ক্লাস যেমনি করি বোঝানোর চেষ্টা করি, এইভাবে করতে একটু করে বুঝাই আগাই, এটা আমার স্টাইল চলে। এক গ্রুপ গেল বিনা হিসাবে জান্নাতি, মনে আছে তো? আল্লাহর আদালতে আরেক গ্রুপ আসবে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তাদের আমলের হিসাব হবে? কেন হবে না? পাল্লায় টাকা। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? তারা বিনা হিসাবে, জোরে বলেন না, তারা কারা? যাদের হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম, নেকির পাল্লায় একটা নেকিও নাই, তারা কারা? বলেন, আপনারা বলেন তারা কারা হইতে পারে? বলেন। কাফের মুশরিক না? এটাই তো বুঝছেন তাই না? ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু দোস্ত এই কথা অবশ্যই ঠিক আছে, কাফের মুশরিকদের হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নামী। কিন্তু আফসোস, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার আপনার মতো এমন দাড়িওয়ালা টুপিওয়ালাও কিছু পাওয়া যাবে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন। মুসলমান নামধারীও পাওয়া যাবে। তারা কারা? সূরা বাকারায় আল্লাহ তাদের সম্পর্কে বলতেছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك
আসহাবুন নার। আল্লাহ বলেছেন যারা মুরতাদ হয়ে গেছে হুম ফিহা খালিদুন, আয়াত শেষ করে, যারা মুরতাদ হয়ে গেছে ওই অবস্থায় যাদের মৃত্যু, তাদের সমস্ত আমল বাতিল। সমস্ত আমল বাতিল মানে নেকির পাল্লা খালি, গুনার পাল্লায় গুনাহ আছে, কাজী বিনা হিসাবে মুরতাদ কারা। দেখেন খুব স্পর্শকাতর কথা, আস্তে আস্তে ঢুকতেছি, মনোযোগ না হইলে মুশকিল হয়ে যাবে বোঝা। মুরতাদ কারা? মুরতাদ কারা? সহজ কথায় যদি বলি, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে বাস। কিভাবে বের হয় ওই বিষয়ে আজকে আলোচনা করব না, এটা লম্বা আলাপ। শুধু এতটুকু বুঝেন, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে তাদের হিসাব হবে না বিনা হিসাবে। যে কথাটা আজকে বলতে চাচ্ছি সেটা এক ভিন্ন জিনিস। গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম, যদি 4-5 জন আলেমকে শ্রেষ্ঠ আলেম বাইর করতে বলা হয়, তা আলেমদের নির্বাচনের মধ্যে একজন আসতে পারে। তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। আপনারা নির্বাচন করতে দিলে তো আপনি 1 নম্বর আইনে বসাইবেন জাকির নায়েক সাহেব না। আলেম যদি নির্বাচন করে শ্রেষ্ঠ আলেম, তো তিনি কে হবেন? একজন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। শেখ আবুল হাসান আলী নদভী এক জরুরি কথা বলেছেন, মুসলমান একটু শুনে। শেখ বলেন, দেখো মানুষ ইসলাম থেকে বের হয়েছে নবীর যুগেও, নবীর যুগেও বের হয়েছে। যেমন একটা উদাহরণ শোনাই। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের দিন যখন মক্কায় ঢুকে, তো সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু কিছু স্পেশাল পান্ডা আছে, ওদেরকে ছাড় দেওয়া হবে না। এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এরা কারা ছিল? এদের সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে। বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম আনছেন, যে এই 15 জনের নাম নবী ঘোষণা করছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। আব্দুল্লাহ ইবনে খাতাল, উরতুনা, উরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, কাব ইবনে জুহাইর, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, এই 15 জনের নাম নবী ঘোষণা করছেন, যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। ওই 15 জনের মধ্যে প্রথম যার নাম আব্দুল্লাহ ইবনে খাতাল, যে কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছিল। কাবার গিলাফ দিয়া কেন? ও মনে করছে মুসলমান কাবার ইজ্জত করে, গিলাফ দিয়ে পেঁচাইলে একটা দুর্বলতা আছে, মনে হয় আমারই ছেড়ে দিব। ওখান থেকে আমাদের দেশের রাজনীতিবিদরা শিখছে যে দেশের মানুষ দাড়ি টুপির প্রতি দুর্বলতা, হিজাব আর তসবির প্রতি দুর্বলতা, এই দুর্বলতা টের পায়া দেখবেন নির্বাচন আসলেই কিছু মানুষ টুপি টাপি লাগায় হাসান বস্তি হয়ে যায়। কথা বলে হিজাব আর তসবি লাগায় রাবেয়া বস্তি হয়ে যায়। সুবহানাল্লাহ, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আল্লাহু আকবার, কত বড় বুজুর্গ! আল্লাহ। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় ওই কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে, হযরত আলী বাইর করে না কল্লা ফালাইয়া দিছে। এই আব্দুল্লাহ ইবনে খাতাল ছিল মুরতাদ, মুসলমান হয়েছিল, আবার পালায় আসছে। রাখালদেরকে মাইরা, ওট জীবজন্তু যেগুলা ছিল ওগুলার নিয়ে পালাইয়া আসছে। আয়েশা নবীর বিরুদ্ধে কবিতা লেখা শুরু করছে, মুসলমান ছিল, পোড়া কপাল। তাহলে কি বোঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হইছে, সাহাবীদের যুগেও মানুষ ইসলাম থেকে বের হইছে। প্রমাণ, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলিমাতুল কাজ্জাবের অনুসারী যারা, তাকে যারা নবী মেনেছে তারা সব ইসলাম থেকে বের হয়ে গেছে। আমার নবীকে যারা শেষ নবী মানবে না তারা কি কাফের? আরো জোরে কাফের, আরো জোরে কাফের। তাহলে কাদিয়ানি কি হবে? কাফের, আরো জোরে কাফের। যারা ওদেরকে কাফের মানবে না ওরা কাফের, ওদেরকে যারা কাফের স্বীকার করবে না ওরাও কাফের, কোনো সন্দেহ নাই।
তাহলে সাহাবীর যুগেও মানুষ মুসলমান থেকে ইসলাম থেকে বের হয়েছে। ও দোস্ত, এই যুগে মানুষ তার চেয়ে বহুগুণ বেশি ইসলাম থেকে বের হচ্ছে। শায়েখ বলেন তো পার্থক্যটা কি? বলে পার্থক্য একটা সূক্ষ্ম পার্থক্য, এটা আমাদের জন্য এক ভয়ঙ্কর খবর। সেটা হলো ওই যুগে যারা ইসলাম থেকে বের হয়েছে ওরা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে সে মুরতাদ হয়েছে সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে, যার কারণে তার বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু আফসোস, চরম সত্য কথা, এই যুগে তার চেয়ে হাজার গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে। কিন্তু যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। প্রমাণ কথা আন্দাজি বললে তো হইব না, প্রমাণ লাগবে না। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের আড়ালে যে সমস্ত নাস্তিক মুরতাদরা আমার নবীকে নিয়ে কটূক্তিমূলক লেখালেখি করছিল তাদের মধ্যে এক পান্ডা সন্ডা ছিল রাজীব হায়দার। এদেশের কিছু সাহসী যুবক, ইমানদার যুবক যখন এই রাজীব হায়দারের কল্লা শরীর থেকে আলাদা করে, আপনাদের পলাতক নেত্রী সেদিন সংসদে দাঁড়াইয়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহর নবীর যে গালি দেয় তাকে যারা শহীদ বলে তার ঈমান নিয়ে আমাদের প্রশ্ন আছে। কেন হয়েছে এটা? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। না জানার বড় ফল প্রকাশ পাইছে শাহবাগে যখন জানাজা শুরু হয়েছে রাজীব হায়দারের। অমুসলমান অমুসলিমের কোন জানাজা আছে? কাফেরের জানাজা আছে? অথচ রাজীব হায়দারের জানাজা হয়েছে শাহবাগে। এখন আপনি বলবেন হুজুর আপনার মতো কোনো হুজুরই তো যাইয়া পড়াইছে, আপনারা না গেলে তো আর পড়াইতো না। তা আমরা বলি ভাই কথা ঠিক, আমাদের এক ভাইকে জোরপূর্বক ওখানে নিয়ে দাঁড় করায় দেওয়া হয়েছে জানাজা পড়াইতে। ওরা ওদের শক্তি দেখাইছে, মরণার শক্তি দেখাইয়া দিছে কি অজু ছাড়া নামাজ পড়াই গেছে। ওরা দেখাইছে ওদের শক্তি, মরণা দেখাইছে মরণার শক্তি। তাও তকবীর কয়টা দিছে জানেননি? 3টা। কয় তকবীর? তা আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই পিছন থেকে কেউ লোকমা দেয় নাই, ভুল ধরে নাই বলে তকবীর বাকি আছে? তো ভাইয়ের জবাবটা ছিল খুব জোস, পিছনে খাটাস যিনি দাঁড়াইছে জানলে এরা তকবীর কয়টা। মানে কি? মানে হচ্ছে মুরতাদ হয়েছে সমাজ জানে না। আমার এলাকার বাংলাদেশের এক অন্যতম নাম করা মুরতাদ, তার মৃত্যুর পর আমাদের মসজিদে আসছে হুজুর নামার জন্য খতম পড়াইব। চিন্তা করেন মানিটা কি? মানে হচ্ছে সমাজের মানুষ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। দোস্ত শোনেন, একটা সময় এমনই ছিল ব্যক্তিগতভাবে মানুষ মুরতাদ হয়েছে, ফেসবুকে লেখালেখির মাধ্যমে মুরতাদ হয়েছে। কিন্তু আফসোস, দুঃখ আমাদের জন্য, এটা হতাশা, আমাদের গুনার শাস্তি। আল্লাহ তাআলা এখন আমাদের কাঁধে এমন এক শাসক বসায়া দিছে, এখন আর ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতা নয়, এখন রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চা হচ্ছে। এমন এমন আইন করা হচ্ছে, মানুষ এই আইনে বিশ্বাস করলে তার ঈমান চলে যাবে। গত বছর আপনাদের এখানে এক প্রসঙ্গে আমার আলোচনা আসছে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডারের মতো এক ভয়াবহ বিষয়কে তারা স্বীকৃতি দিয়ে দিচ্ছে। এটা তার অধিকার বলে। এই আইনে যারা বিশ্বাস করবে কারো ঈমান থাকবে না। আসলে কি জানেন, বাংলাদেশে কয়েক জায়গা থেকে কয়েকটা পাইপ ঢুকে আছে মুখ দিয়া। একটা পাইপ ছিল পশ্চিমের দাদাদের কাদের, ওই দাদাদের পাইপের নেতৃত্বে ছিল হাসিনা গং। যেই পাইপ দিয়ে এদেশে যে পয়জনটা দেওয়া হতো সেটা ছিল হিন্দুত্ববাদের চর্চা। জুলাই আগস্টের বিপ্লবের সময় পাইপ ক্লোজ করা হয়েছে। আমাদের দুর্ভাগ্য, আরেকটা পাইপ এখন চালু হয়ে গেছে, সেটা দাদাদের না, সেটা হচ্ছে দাতাদের, পশ্চিমা গোষ্ঠীর। তাদের 5টা গোলাম এনজিওরা, এই এনজিও নেতৃত্বে যারা আছে তারা ক্ষমতায়, ওরা চাচ্ছে বাংলাদেশে পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করার জন্য। ঠিক তো এখানে বসে বসে বলেন, কিন্তু যখন ওরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয় আপনাদেরকে আর পাওয়া যায় না। কিছুদিন আগে এক প্রজ্ঞাপন জারি করে বসলো,
বাংলাদেশে 65,500+ স্কুল আছে, প্রাইমারি স্কুল। এই স্কুলগুলোতে যারা প্রাইমারি পড়ছেন জবাব দিয়ে, আমরা তো মূর্খ মানুষ ভাই, 4 দেয়ালের ভিতরের আমরা মানুষ, বাইরের কিছু জানি না। আপনারা যারা পড়ছেন একটু জবাব দিয়ে, এই প্রাইমারি স্কুলে ইংরেজি বই তো নাই না? জোরে কয় না। শিক্ষক তো নাই, তো এইটা না। বাংলা বই আছে, ওটার তো শিক্ষক নাই। বাংলা বই পড়াই তো শিক্ষক লাগে, কি কয় নিজের ভাষা। অঙ্ক আছে, অঙ্ক বই আছে, শিক্ষক তো নাই। তার বেটা আন্দাজি বাস জানাস। বিজ্ঞান বই আছে ভাই, আপনি বলেন শিক্ষক আছে বিজ্ঞানের? হায় আল্লাহ, সবই আছে না? আহা পোড়া কপাল। 92% মুসলমানের দেশে বাস করি বলে গর্ব করো না, আর সেই দেশের এই প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষা বই তো আছে কিন্তু শিক্ষক নাই। লম্বা সময় থেকে দেশের ইমানদাররা দাবি করে আসছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। ওরা আমাদের চাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া, আমাদের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া কিছুদিন আগে এক প্রজ্ঞাপন জারি করেছিল যে এই 65,500+ স্কুলে ধর্মীয় শিক্ষক নয়, একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শুরুটা হয়েছে কি? আলহামদুলিল্লাহ, ওলামাদের প্রতিবাদের মুখে একটু থমকে দাঁড়াইছে। আবার কি করে বসে বলা যায় না। এর আগেও আমরা দেখেছি ওলামাদের প্রতিবাদের মুখে কুচুকরিরা পিছু হটতে বাধ্য হয়। এর আগে দেখেছি আমরা, আমাদের এক গর্বের পরিচয়, আমরা নবীর সন্তান। কার সন্তান বলেন? আমরা কার সন্তান? কিন্তু এক চক্রের মধ্যে পড়ে গেছিল দেশ। চিড়িয়াখানায় এক বানর ছিল, ওই বানর অনেকদিন চিড়িয়াখানায় থাকার পর দেখে তার পিছন দিয়া লেজ নাই, পিছন দিয়া আরো কয়দিন পর দেখে বানর তার মেরুদণ্ড সোজা হয়ে যাইতেছে একদম মানুষের মতো। আরো কয়দিন পর দেখে তার মুখগুলা সারা গোটা শরীরের পশম বইরা শেষ। শুধু কি পরে নাই, কথা বলে না, কি পরে নাই? ওই বানর এর কিছুদিন পরে চিড়িয়াখানার গেটের সামনে দাঁড়াইয়া দিছে এক জোরে হুঙ্কার, আই এম জাফর ইকবাল। কি বলছে? আরে কথা বলে না, কি বলছে? আপনাকে পলাতক নেত্রী এই বানরের সন্তানরাই না আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিছিল, আর ও চেষ্টা করছে আমাকে আপনাকে বিজ্ঞানের নামে ওই শয়তানি শেখানোর জন্য। কথা বলেন নাই আপনারা, প্রতিবাদ করেছে আলেমরা। প্রতিবাদ তো করার কথা আপনাদের। কেন এই ঘোড়ার টিমের সিলেবাস মৌলবীর সন্তান পড়ে না, পড়বে না? পরে আপনার সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা। আপনারা প্রতিবাদ তো করেন না, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। দোস্ত, এটার মধ্যে আপনারা রাজনীতির গন্ধ পান। সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতি না, এটা আমার ইমানের ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার, এটা আকীদার চেতনার ব্যাপার। যেহেতু দুষ্ট চক্র আমাদের কাঁধে, পশ্চিমাদের পাঁচাটা গোলামরা আমাদের কাঁধে, এই জাতীয় সিদ্ধান্ত আরো হতে পারে। সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আলেমরা যদি ডাক দেয় বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। কয় শ্রেণী গেল বলেন? তাড়াতাড়ি বলেন, আমার আগেই তো হবে। কয় শ্রেণী গেল? এক শ্রেণী বিনা হিসাবে, আরেক শ্রেণী বিনা হিসাবে, আর রয়েছে কয় শ্রেণী? দেখেন, বাস্তবতা স্বীকার করেন। সেটা হলো ওই প্রথম 2 শ্রেণীর মধ্যে আমাদের ঢোকা। বিনা হিসাবে জান্নাতে তো যাইতে চাই, কিন্তু বাস্তবতা তো মিলে না, গুনাহ তো আছে, হিসাব তো হবে। আবার বিনা হিসাবে জাহান্নামে যাবো, ওটার তো আশাই করি না, কারণ ইমানের নিয়ামত তো আল্লাহ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলে খুশি না? হ্যাঁ, আল্লাহ। বোঝা গেল শেষের 2 গ্রুপ আমাদের সম্ভাবনা বেশি। হয় নেকির পাল্লা ভারী হবে অথবা হালকা হবে। ইমানদার মানি হচ্ছে এই 2 গ্রুপ। এই 2 গ্রুপ মানি হচ্ছে ইমানদার। ইমান ছাড়া নেকির পাল্লায় নেকি আসতে পারে না। কম হোক বেশি হোক, ইমান থাকলেই নেকির পাল্লায় নেকি আসবে। এখন আমাদের কাজ হইল নেকির পাল্লা ভারী করা, গুনার পাল্লা খালি করা। বলে
আমাদের এখন মিশন কি? বলেন বলেন, দ্রুত বলেন। আমাদের মিশন কি? নেকির পাল্লা ভারী করা, গুনার পাল্লা। নেকির পাল্লা ভারী কেমনে করব? নেকি কইরা হিসাব সোজা। নেকি করবেন, পাল্লা ভারী হবে। তবে কুদরতের পক্ষ থেকে আমাদের জন্য অনেক স্পেশাল অফার আছে। এই অফারগুলো গ্রহণ করি। অনেক অফার। এর মধ্যে একটা অফার দেখেন, আপনাদের কিশোরগঞ্জে যদি একটা বড় দোকানে একটা অফার দেয়, একটা কিনলে দুইটা ফ্রি। সাধারণত দেয় একটা কিনলে একটা ফ্রি, গেট ওয়ান বাই ওয়ান। যদি দেয় একটা প্যান্ট কিনলে দুইটা প্যান্ট ফ্রি, টোটাল তিনটা। 100 টাকা দিয়ে এক প্যান্ট কিনবেন, প্যান্ট পাবেন কয়টা? আচ্ছা বলেন তো এই দোকানের কি অবস্থা? হ্যাঁ, 60-80টার বাইরে ঘুরে ভেঙে দেবো মানুষ, ঠিক কিনা? দুই পায়া দুইজনে দুইটা নিয়ে দেবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য অল টাইম এই ঘোষণা আসছে, বান্দা তুমি আমল করবা একটা, আমি বোনাস দিব 9টা। বলেন আমল একটা, বোনাস কয়টা? তাহলে এক আমল করলে পাল্লায় উঠবে কয়টা? 10টা। কার কথা? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি করবে একটা, উঠবে কয়টা? বলে তাড়াতাড়ি বলে, আগেই তো। নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? কি বান্দা খবর কি? গেছে গা আল্লাহ, টাইম গেছে গা পাস হইয়া। তো যা, তোর জন্য একটা বিশাল অফার দিচ্ছি, 1 মাস ব্যাপী। অফারের মেয়াদ কত? যেরকম মেয়াদ কত? বলে কি অফার? তা আল্লাহ বলেন আগে তো দিয়েছিলাম 1-এ 10, 1-এ 10, আর এখন যে অফার সেটা হচ্ছে আমল করবা একটা, উঠায়া দিব 70টা। নবী আলাইহিস সালাম বলেছেন রমজান মাস সম্পর্কে, কোন মাস? রমজান মাস। মান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। কেউ যদি এই মাসে একটা ফরজ আদায় করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার আমল নামায় 70টা ফরজ উঠায়া দিবেন। আচ্ছা বলেন তো, আপনাদের শহরে একটা রূপার দোকান আছে, আসেনি? রূপার দোকান একটা দোকান আছে যার একটা অনন্য বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? ওই দোকান থেকে কেউ রূপা কিনে বাড়িতে আসলেই দেখে শোনা অবস্থা কি? রূপা কিনে বাড়িতে আসলে দেখে এই দোকানের কি অবস্থা হবে? বলে কি অবস্থা হবে? আমার তো মনে হয় পোলাপাইন যাই ওই দোকানের মাটি শুদ্ধ চাবায় খাই লেবো, টয়লেটে যাই চেক করবো কোনো কিছু পাল্টাইছি নি। নবী আলাইহিস সালাম বলেন রমজান এমন এক দোকান, তুমি আমল করবা, নফল আল্লাহ উঠায়া দিবেন ফরজের সওয়াব। করবে নফল উঠবে, কিনছে রূপা হবে, কথা বলে না আল্লাহ। বান্দা খবর কি? পাল্লা ভারী হয়েছে। কেমনে কেমনে জানি রমজান শেষ হয়ে গেছে, ফেসবুক চালাইতে চালাইতে। তা আল্লাহ বলেন যা, তোকে একটা মহান রাত দিতেছি, তুই আমল করবি 1 রাত, আমি আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়ে বেশি সওয়াব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে বেশি সওয়াব কত হয়? ও 83 বছর 4 মাস না, তাই না? হ্যাঁ, কথা কয় না? ঠিক আছে হিসাব? টিপে টুপে দেখছেন? দেখছেন? হাই খোদা, কথা কন। ওই একজনে টিপতেছে, তার টিপন লাগবে না ভাই, টিপা হয়েছে আগে। 83 বছর 4 মাস। কিন্তু এই হিসাবটা পাইলেন কোথায়? আল্লাহ বলতেছেন 1000 মাসের চেয়েও বেশি। 1000 মাসের চেয়েও এই বেশি কত? বলে বেশি একটা আপেক্ষিক শব্দ, বলছে কি এটার উপর নির্ভর, ব্যক্তির কারণে বেশি কম বেশ হয়। ধরেন আপনার এলাকার এক পরিচিত ভিক্ষুক আপনার ডাক দিয়া কয় বাতি যাই দিগাই, কি কাকা? বলে কালকে আমার সাথে দেখা করে তোমারে অনেক দিব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে অনেক দিবে। তার অনেক আপনার কাছে অনেক না কেন, ব্যক্তি ছোট। একই কথা যদি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ধনী যে সে যদি বলে, সবচেয়ে বড় ধনী কেনে? ইলন মাস্ক। বলা বাইন ডিজিটাল খবর আছে, দেখছেন? ইলন মাস্ক যদি আপনাকে কেন, যদি ইউনুসকে বলে
আরে ইউনুসরে বললে ওদের গোটা পরিষদের যা আছে উপদেষ্টা সারা রাত ঘুম তো হারাম হবে, সাথে এই খবর যদি মুদি পায় ওর তো কাপড় নষ্ট হয়ে যাবে, না জানি কি দিতেছে আল্লাহ জানে। দেখেন কথা কিন্তু একটাই, ও বলল কালকে অনেক দিব, আপনি হাসলেন, উপহাসের হাসি। ইলন মাস্ক বলল আপনার ঘুম হারাম হয়ে গেল, আপনার নেতা সুদ্ধা। কেন? ব্যক্তি যত বড় হয় তার অনেকও তত বেশি হয়। বলেন, ব্যক্তি যত বড় হয় তার অনেকও বেশি হয়। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? এখন কেউ যে মনে করে 83 বছর 4 মাস লয়ে বয়া থাকবো, বয়া থাকবো, আমরা চলবো না। চলবো 83 বছর 4 মাস চলবে? চলবে না। কত চলবে? কত? আমার আল্লাহ বড় যত। বলেন চলবে কত? আমারই যদি আল্লাহ জিজ্ঞেস করে মানুষের যে এমনি বুঝাইছো তোর লাগবো কত, এটা কর, তা আমি বলবো কি আল্লাহ যত দিলে জান্নাতে ঢুকতে পারো, বাস আমার চলবো, বেশি লাগবো না। কারণ জান্নাতে ঢুকলেই তো নবী আলাইহিস সালাম রে দেখবো, জান্নাতে ঢুকলেই তো আমার মালিক রে দেখবো। আল্লাহ আর কি চাই? আর কি চাই? কিরে বান্দা খবর কি? পাল্লা ভারী কষ্টস্তি। আল্লাহ খেলায় দিন শেষ। তা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আরেকটা উপহার, চল টাকা পয়সা ম্যানেজ করে হজ উমরা আইসা পর। বলে আসলে কি হবে? বলে নামাজ পড়বি মসজিদুল হারামে 1 ওয়াক্ত বা 1 রাকাত দিয়া, বুঝেন 1 রাকাত। আল্লাহর নবী বলেন মসজিদুল হারামে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা অন্য মসজিদের তুলনায় তার আমল নামায় সওয়াব উঠায়া দিবেন 1 লক্ষ গুণ বেশি। কিশোরগঞ্জের বড় মসজিদে নামাজ পড়ছেন যেই সওয়াব, মসজিদুল হারামে নামাজ পড়লে কত গুণ বেশি? বলেন কত গুণ বেশি? আর সেটা যদি রোজার মাসে হয় কত লক্ষ? 70 লক্ষ। সেটা যদি লাইলাতুল কদরে হয়, হিসাব করে মরিস না, সাইরা দে আল্লাহর কাছে। বলে অনেক। বলে অনেক কত? বলে আমার আল্লাহ বড় যত। এই কথা কিন্তু এই জায়গায় মাত্র আসল জায়গায় আইছি। ওই যে আমার ভাই ওঠার সময় বলে গেছেন আল্লাহরে রাজি করতে হবে, মনে আছে কথা? আল্লাহরে রাজি করে কেমনে? নেকি কইরা। আমরা বলি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহরে রাজি রাখা। কেন বলতেছি একটু বুঝেন। সর্বোচ্চ মনোযোগ লাগবে এইটাই। আছে মনোযোগ? সূক্ষ্ম কথা মনোযোগ ছাড়া বোঝা যাবে না। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিয়েন, কি বুঝছেন দেখা যাবে। ধরেন আমাদের নেকির পাল্লায় নেকি আছে পুরা বাংলাদেশটার যা ওজন, কত ওজন হবে? কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে। এই পরিমাণ নেকি যদি আমার নেকির পাল্লায় থাকে, বলেন তো নেকির পাল্লা ভারী হবে না হালকা? জোরে কোন, আরো জোরে বলেন। না না, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আরে ভাই পাশের পাল্লায় কি আছে এটা না দেখে বাড়ি বাড়ি শুরু করলে আশ্চর্য কথা। পাশের পাল্লায় কি আছে আগে দিয়ে লই, এরপরে ভারী কর মিয়া। ভারী না হালকা নির্ধারণ হবে কি? আপনি একটা দিলেই ভারী, না পাশের পাল্লায় কিছু দিয়ে কইবেন ভারী? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমি মাত্র 1 পাল্লার কথা কইলাম। নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশ সমান, চিল্লে কি কইলেন? ভারী। এখন যদি বলি গুনার পাল্লায় গুনাহ আছে ভারত সমান, তখন কি করবেন বলে? এইবার কোন নেকির পাল্লা ভারী না হালকা? হ্যাঁ, তো আগে না বুঝে কি চিল্লাইলেন? এইবার দোস্ত বুঝে শুনে বলেন তো, নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, কত? বলেন তো ভারী না হালকা? কই পাশের পাল্লা দেখে লাগবে, এই তো বুঝে আসছে। বলে পাশের পাল্লায় কি আছে? বলেন। বলে পাশের পাল্লায় গুনাহ আছে ½ কেজি। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? হ্যাঁ হ্যাঁ, কি বোঝা গেল? এত নেকি দিয়েও পাল্লা ভারী করা যায় নাই, গোটা বাংলাদেশ সমান নেকি দিয়েও পাল্লা ভারী করা যায় নাই। 1 কেজি নেকি দিয়েই পাল্লা ভারী করা গেছে। কেন? পাশের পাল্লার কারণে। গুনার পাল্লার বোঝা গেল নেকির পাল্লা না, আমাদের মূল ফোকাস দেওয়া দরকার গুনার পাল্লা। কারণ এই গুনার পাল্লা দিয়েই তো নেকির পাল্লা ভারী না হালকা নির্ণয় হয়। এই জন্য দোস্ত আমাদের বড়রা বলেন কি জানেন? নেকি তুমি কি করলা না করলা তার চেয়ে বেশি খেয়াল রাখবা গুনার পাল্লায় কি আছে। কারণ গুনার পাল্লাটা যদি খালি হয়
তো একটা সুবহানাল্লাহ দিয়েই তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলেন কোন জায়গায় ফোকাস দেওয়া দরকার, বেশি খেয়াল করা দরকার কোন জায়গায়? গুনার পাল্লায়। গুনার পাল্লায় ভাইজান বলে গেছে আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহরে রাজি করলে নেকির পাল্লা ভারী হবে। কিন্তু গুনাহ করলে আল্লাহ নারাজ হয়ে যায়, এই জন্য বলতে হবে আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি রাখতে হবে। বলেন বলেন আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি করে কেমনে? নেকির পাল্লা ভারী কইরা রাখে কেমনে? গুনার পাল্লা খালি কইরা। বলেন আল্লাহকে রাজি করে কেমনে? আরে বলো না, আল্লাহকে রাজি করে কেমনে? নেকির পাল্লা। আল্লাহকে রাজি রাখে কেমনে? কেমনে? গুনার পাল্লা খালি কইরা বা হালকা কইরা। এখন শেষ কথা আমাদের, আজকের মাহফিল থেকে একটা প্রতিজ্ঞা আগে হোক, তারপর কথাটা বুঝাই। বলেন ইনশাআল্লাহ গুনাহ রাখবো না। বলেন বলেন গুনাহ করব না। ভবিষ্যতের গুনাহ আর গুনাহ কি করব না? রাখবো না। বলেন গুনাহ আর গুনাহ দুইটা, প্রতিজ্ঞা কয়টা? বলেন গুনাহ আর কি? গুনাহ করব না। গুনাহ করব না, গুনাহ রাখবো না। গুনাহ করব না কেমনে? গুনাহ তো হয়ে যায়। বাঁচার উপায় কি? আমাদের বড়রা আমাদেরকে অনেক বাঁচার উপায় শিখাইছেন, আমি সেই দিকে যাব না। ছোট্ট একটা উপায় শিখাই, ছোট্ট উপায়। আচ্ছা বলেন তো, আমার মাথার টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? যদি কর, আমার এই ছোট ভাইটা পাগড়ি বসে দেয়, আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? পাগড়িটা, লম্বা জামা, হুজুরের ঢিলে ডালা জামাটা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? যদি বলেন। আচ্ছা বলেন তো, এই মানুষটা এই পাগড়ি লাগাই জুব্বা লাগাইয়া সিনেমা হলে ঢুকবে? দেখছেন কোনোদিন পাগড়ি আর জুব্বা পরে কেউ সিনেমা হলে ঢুকে? দেখছেন? কেন? এই পোশাক পরে কেউ সিনেমা হলে যায় না। পোশাক তারে আটকায়া দেয়, করো কি করো কি করো কি, এটা তো সম্ভব না। মানুষ বলবে কি? আপনি এখনো আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধু আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছেন, তাতে করেই আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তাইলে আল্লাহওয়ালার কাছে গেলে তো আপনার জন্য গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। এই জন্য বলে, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, দুষ্ট সঙ্গ ত্যাগ করো, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো। এই মুহূর্তে দুনিয়ার সবচাইতে খারাপ আর দুষ্ট বন্ধুর নাম হচ্ছে টাচ মোবাইল। বলেন সবচেয়ে দুষ্ট বন্ধুর নাম কি? বলেন বলেন। এখন আর পোলাপান বন্ধু বান্ধব লাগে না, একা একা ঘুরে, কেন? খারাপ লাগলে মোবাইল বের করে দেখবো। তাহলে হ্যাঁ, সবচেয়ে এখন কাছের বন্ধু টাচ মোবাইল, আর এটাই হচ্ছে এখন সবচেয়ে জঘন্য বন্ধু। যত বেশি আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া হবে, অথবা তাবলীগে যাও, যারা আছে নেক কাজ করতেছে, তাবলীগে গেলেও আল্লাহওয়ালাদের সোহবতে থাকা হয়, অথবা মাদ্রাসায় যাও, অথবা কোনো পীর বুজুর্গের খানকায় যাও, আল্লাহওয়ালাদের কাছে যত বেশি আসা যাওয়া হবে, তত বেশি গুনাহমুক্ত থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসবে ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? বুঝে আসছে কথা? চলেন এইবার শেষ কথা আমাদের, গুনাহ রাখবো না। মনে আছেনি? গুনাহ এইটার পদ্ধতি কি ভাই? গুনাহ করা যতটা কঠিন, তার চেয়ে কোটি 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 গুণ কম সহজ গুনারে পরিষ্কার করা। ভরা কঠিন, পরিষ্কার করা সহজ। কেন সহজ? কারণ যার গুনাহ করছি, যার নাফরমানি করছি, সেই মালিকের একটা বিশেষ নাম আছে, আমার মালিক গফফার। বলেন আমার মালিক কি? আরো জোরে বলেন। গফফার চিনেন? গফফার, গফফার চিনেন? যদি বলেন হ্যাঁ না বলেন, গফফার চিনেন? চিনেন? অর্থ জানেন, হয়তো চিনেন না। এরা দোস্ত শুনেন, শেষ কথা, দুনিয়ার সবাই অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে এসে মালিক